কি জামানা আসলো। ক্লাস 6-এ পরে ওই মেয়ের বালিশের নিচে 7টা সিম কার্ড, BTCA এগুলো লেখা। তো মানুষ জিজ্ঞাসা করছে, এই এগুলো কি? কইলে অ্যাঙ্গেলে মার। কি কয়? বিতে বাদল, টিতে টিটুল, সিতে চঞ্চল, এমতে মামুন। কি স্পেশাল নাম! এখনকার মেয়েরা কি আর অবুঝ আছে? ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। মুরব্বীরা মনে মনে ভাবতেছে, হুজুর যাক যুবকদের ওয়াজি করতেছে। কি আপনার এরকম বয়স ছিল না? যখন আপনার 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে বালাসী ঘাটে সোহেলা নৌকা চড়া, ওই যে চরের ওই পাশে কাশফুলের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতারা করে রাখছে। কথা কন ঠিক কিনা? এ যুবক, ওই যে আমবাগানের ওই সাইডে, ওই যে রাত 2টার দিকে ওই যে উত্তরপাড়া শেফালির দরজা, ওই যে জানালায়, ওই যে সেদিন গেলে যে গল্প মনে আছে? ওই স্কুলের ছাদের ওই পাশে ওই যে ফুলবাগানের উত্তর কর্নারে, ওই যে সেদিন স্বপ্নপুরের ঘটনাটা, যে কার হাত ধরে বসেছিল, সব ভিডিও আছে। কথা কয় না? বাঁচার উপায় নাই। তুমি 14ই ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিছো ভিড়ের মধ্যে, মনে নাই? সেই ভিডিও আছে। কার পিছনে 500 টাকার গোলাপ ফুল, ওরে বাবা সেই দিন গোলাপ ফুলের যে দাম, ফকির ভিক্ষা চাইলে 5 টাকা দেয় না, আর 500 টাকার গোলাপ ফুল কিনে বান্ধবীকে দেওয়ার জন্য ঘরে। কথা বলেন। ফেরেশতারা এমন পিটান পিটাবে কবরে গো, লাঠিনে বসে আছে। মার হবি সাউন্ড হবি না। যুবক, এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসো। এখনো সময় আছে, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। এখনো সময় আছে। কোনো অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে ভাই। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। একা একা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতর কম্বলের ভিতরে ঢুকে সেই ভিডিও দেখে। কথা কয় না? অবশ্য গাইবান্ধার ছেলেরা দেখে না, এরা জিন্দে শাহজালাল আছে। গাইবান্ধার ছেলেরাও দেখে। মা যখন দরজা নক করে, এ রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য বই পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে ফ্রি ফায়ার পাবজি অনলাইনে জুয়া, এগুলো খেলে যুব সমাজ শেষ। এলাকা অবশ্য জুয়া নাই, মোবাইলের যে জুয়া হয় খেলে আছে। কে কে হাত তোলো। যুবক ভালো হয়ে যাও। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো ভাই, বলবো। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা সংসার রেখে, স্বামী রেখে, সন্তান রেখে পালাইয়া যায়। যেই নারী 2টা 3টা বাচ্চা রেখে এইভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারলি? কেমনে পারলি? কথা বলে না কেন? সে যে স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক না? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। ওরা শুনে না, শেষ, সব খাসে। এখন অটো পাস। কথা বলে না কেন? এজন্য যুবক, তোদের পা 2 টাকা দে, তোদের পা ধরে বলি, শোন ভাই, আমার গাইবান্ধার তোমরা, কলিজার ভাই, তুমি আমার মায়ের পেটের ভাইয়ের মতো, তোমারে বলতেছে, শোনো, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা আবার বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে।
যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। এখনকার মেয়েরা ছলনাময়ী, ওরা ডাইনি, ওরা পাশানি, ওরা কথা দিয়ে কথা রাখে না। খবরদার, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে, ওরা এরকম মুহূর্তে রং পরিবর্তন। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। এই জন্য বিয়ের আগে কোনো নারীকে বিশ্বাস করা যাবে না, আর এই সম্পর্কে কখনো কল্যাণ আসবে না। কারণ বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। জোরে বলেন। আর হারাম সম্পর্কে কোনোদিন কল্যাণ থাকতে পারে না, বরকত থাকতে পারে না, খালি ক্ষতি আর ক্ষতি, পুরো জীবন শেষ হয়ে যায়। পরে একবার স্যাঁকা খায়া তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া বড় হবে, কথা কয় না? তোর গিফট পাইয়া, তোর 3 পিস পাইয়া, তোর টাকা দিয়ে লেখাপড়া করে বড় হইয়া আর একটা ছেলের হাত ধরে চলে যাবে। তখন বলবে তুমি যে ভ্যান চালাও কেমনি, আমি যে কলেজে পড়ি বোঝো না, তোমার সাথে আমার যায় না। এই যায় না, তাই ভ্যান চালকের টাকাগুলো খাইলি গে। হ্যাঁ, এরা খুব চালাক, খুব চালাক। এই জন্য অনেক নারী আজকে লাঞ্ছিত হচ্ছে, অনেক পুরুষও আজকে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে ফেলতেছে শুধুমাত্র এই নারীর পিছনে ছুটা। যুবক, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আল্লাহর রাস্তায় বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কিছু কিছু ছেলে পেলে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা আমি বিয়ে করব। উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ওর ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা, পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। ডায়েরি নিয়ে আসলে লিখে দিচ্ছি, প্রেম করে জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। এই জন্য বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করা যাবে। মানুষ হও, সার্থক হও, জীবনে কোনো কিছু করো, মেয়ের বাবা তোর দরজায় লাইন দেবে। মেয়ের পিছে সময় নষ্ট করার সময় আমাদের আছে, ওই সময়টা কাজে লাগাও, জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাইবা, সফল হইতে পারবা, জীবনে কিছু করতে পারবা। কথা বল ঠিক কিনা? এগুলো প্রেম করা ছেলে মানসিকতার ইচ্ছা আছে নাকি? ডাইরেক্ট বিয়ে, বিয়ে বিয়েতেই করলেন, বিয়েতেই বরকত। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে কখনো বিয়ে করবা না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি, মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবা, পিতামাতার পছন্দের পাত্রীকে বিয়ে করবা, হাত তোলো। ওই যে এক চাচা হাত তুলছে, এই বয়সে রিস্ক নেবেন? তা আপনি কি হাত তুলছেন? চাচা নামান। চাচি দেখলে একেবারে বাড়িতে কিন্তু খবর আছে, হাত নামান। তাহলে যুবক, আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো কার? জোরে বলো কার? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করবো আল্লাহ তাআলা। আর সমস্ত অবৈধ পরকীয়া প্রেম ভালোবাসা নানান ধরনের রং তামাশা থেকে আমরা দূরে থাকবো, গান বাজনা অশ্লীল কোনো সম্পর্ক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। অনেকের যুবকের বাড়িতে বিয়ের দাবিতে এসে মিয়া অনশন ধর্মঘাট করে, এটা লজ্জার বিষয়। কেন একটা মেয়ের সাথে চালাকি করলি? আরে যে সমস্ত মেয়েরা ছেলের বাড়িতে এসে বলে অমুক পাড়ার বল্টু কি করছে, কামারে ভালোবাসার লোভ দেখায় একাধিক ভার, আর কি করছে আমি বললাম তো, এলাকাবাসী বলতেছে এখন কি কয়, আমার পেটে 3 মাস। তো এই সমস্ত নারী যারা আছে, মা নিজেকে এত সস্তা বানায় না। ও মা, এটা বলতে তোমার লজ্জা লাগে না? মুখে আটকায় না? কেমনে পারো মা? বিয়ের আগে একটা ছেলের সাথে 2 দিনের মোবাইলের পরিচয়, তার কাছে নিজের জীবনের দামি সম্পদ এইভাবে বিলিয়ে দিলে? মা, ও মা, তোমার দাম তো এত কম না মা। তুমি তো ফাতিমার উত্তরসূরি, তুমি তো খাদিজার উত্তরসূরি। ও মা, পর্দায় থাকো মা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে মা বোনেরা নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন। 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বোনদের আমল কম, দাম বেশি। এই 4টে আমল সঠিকভাবে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বিয়ের আগে কোনো ছেলেকে বিশ্বাস করবা না। আল্লাহ বোঝার তৌফিক দান। সবাইকে তো বললাম নাকি, ছেলেদেরও বললাম, মেয়েদেরও বললাম। কারণ যারা ভালো হবে অল্পতেই ভালো হবে, আর যারা ভালো হবে না আরো 2 ঘন্টা জোর করে বুঝাইলে ভালো হবে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার যাবেন বাপ মায়ের কাছেও। হ্যাঁ,
যারা অভিভাবক আছেন, ছেলে যুবক হলে নজরে নজরে রাখবেন, মেয়ে যুবতী হলেও নজরে নজরে রাখবেন। পিতামাতা যারা আছেন সাবধান, খবরদার, মেয়েটা যুবতী হলে অবশ্যই বোরকা বাধ্যতামূলক। কথা বলে না? আপনার মেয়ের 8-10 বছর বয়স থেকে বোরকা পরাবেন। কথা বলেন না কেন ভাই? যাতে কোনো ছেলে যেন আপনার মেয়েকে ভালোভাবে দেখতে না পারে। প্যাকেটের ভিতরে যে জিনিস থাকে তার আকর্ষণ বেশি। কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের পর্দা তাদের নিরাপত্তা দেবে, তাদের মর্যাদা বৃদ্ধি করবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর সম্মানকে বৃদ্ধি করে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? একটা পর্দাশীল নারী একটা স্বামীর জন্য রহমত, বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদের বুঝদান করুন। অভিভাবক যারা আছেন অবশ্যই আপনার মেয়েকে পর্দায় রাখবেন, নজরে নজরে রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। এবার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, এই পৃথিবীতে যা দেখতেছেন সবই হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, যারা ডাক্তার তাদের কাছে রোগী আমানত, নেতার কাছে জনগণ আমানত। বর্তমান ইউনূস সরকারের কাছে এই দেশের 18 কোটি জনগণ হলো আমানত। কথা বোঝা গেল? 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে যা বিশ্বাস করে, কাজে যা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। ওয়াদা দিলে ওয়াদা পালন করা লাগে। কথা তো কথাই। কথা বলে, কখনো প্রতিশ্রুতি ভাঙবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা যত্ন সহকারে সালাত আদায় করে। আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে আসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়বেন না, সন্তানটাকেও নামাজে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা সন্তানকে মসজিদে নিয়ে যায়। যারা সন্তানদেরকে মসজিদ মুখে বানাবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। কথা বলেন? ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়। খবরদার, ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না, ওদেরকে বুঝাবেন। ছোট বাচ্চা একটু দুষ্টমি করে, ট্যাপের পানি নষ্ট করে, লাফালাফি করে, যাই নামাজ জড়ায়, টুপি ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়। এটা ছোট বাচ্চা স্বভাব, ওইটাই। 8-10 বছর বয়স না, একটু দুষ্টমি করবি। কথা বলেন? না করে কি আপনি 70 বছরে মুরব্বী লাভ দিবেন? আর লাভ দিয়ে পড়ে গেলে আপনার হাড় হাড্ডির জয়েন্ট ঠিক থাকবি? অতএব ছোট বাচ্চা গেলে বেয়াদবি করা যাবে। পারলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন। এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়াবেন। কথা কয় না? খালি মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে। ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহ দেন। যারা 40 দিন জামাতের সহিত নামাজ আদায় করবে গিফট দেবেন, সাইকেল দেন। কথা কয় না? বিভিন্ন বই গিফট দেন। কথা বলে ঠিক কিনা? তাহলে সন্তানগুলো নামাজি হবে, মসজিদমুখী হবে। আপনি একা নামাজ পড়লে হবে? আপনার স্ত্রীর সন্তান এদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না, একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এই যে অস্থির হয়ে গেছেন আপনারা, বুঝতে পারছেন? সূরা তারিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এদিক খেয়াল করেন, সালাত খুব যত্ন সহকারে আদায় করবেন। 1 নম্বর আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, 7 নম্বর সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। রে যুবক, গোপন একটা কক্ষে জলেখা নিয়ে গেছে। দুনিয়ার কেউ নাই, শুধু ইউসুফ নবী আর জলেখা। এরকম সুযোগ যদি তোমরা পাও কি যে করবে আমি জানি না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জলেখা আসে, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এইবার জলেখা কাছে আসে, বলে ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে তুমি ভয় করো। এবার জলেখা কাপড় গুলো ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? কাছে আসে কি যেন বলতে চায়। ইউসুফ নবীর অন্তরে কার ভয়? ইন্নিয়া খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার।
আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হইও না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে স্মরণ করেছেন কারে? আল্লাহ তাআলাকে স্মরণ করলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আল্লাহর পয়গাম্বর যখন দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফের পিছনে জুলেখা দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায়, যাক ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় দেখে জুলেখা তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করলো। কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, আমার কেউ নাই, কেউ নাই, তুমি বেঁচে আসো কে? এ কথা কন। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখে পানি লাগাই থাকে, কান্দে, মামলা জিততে চায়। ছেলেদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, কান্নাকাটি করে দেয়। মানুষ মনে করে সত্যি, ও কিচ্ছু বোঝে না, ভিটার খায়, সব দোষ ছেলের, এক হাতে কি তালি বাজে। এ কথা মেয়েকে কান্নাকাটি করে একটু নাটক করে বলতে পারে, আর দোষ ছেলের না। এই গাইবান্ধার ছেলে কেমনি জামালপুরে গেল? কে নিয়ে গেছে? ভালো হয়ে যা তোরা, ভালো হয়ে যা। রাগ করতেছেন আপনারা? নেকা কান্নার অভিনয় করে। অনেকের বউ কথা বলার আগে কান্দে দেয়, মানে কান্দেই মামলা জিততেছে। কাঁদবি, যাই নামাজে কাঁদবি, আল্লাহর কাছে দোয়া করে কাঁদবি। কথা কন। তোর চোখে এত পানি লাগে থাকে, যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। আর বেশি কান্নাকাটি করলে বউ ধমক দেবে, চুপে চুপ, ঘটনা কিসে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। হ্যাঁ, চোখত পানি লাগে থাকে, মানে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। এত চোখের পানি তোদের আসে কোত্থেকে? হ্যাঁ, কথা কয় না কে? নেকা কান্নার অভিনয় করে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের আসামি বানাইলেন। ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে, মরার আসামি আসারও সময় পাইলি না। মিথ্যা দর্শনের আসামি বানাইয়া ইউসুফ নবীর চরিত্রে দাগ লাগাইয়া মিথ্যা তহমত দিয়া 9.5 বছর জেলখানায় বন্দি করেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দি করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমদেরকে নরম বানায় যারা ধর্ষণের আসামি বানাবে, ওরাও জুলেখা। হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি। কথা কন। কিন্তু কোনো হুজুর ধর্ষণ করে না, অবৈধ কোনো সম্পর্ক করে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী, সাহাবায়ে কেরামদের একাধিক স্ত্রী। কথা বলে ঠিক কিনা? তা করেন, করলে সমস্যা কি? এই জন্য খবরদার, শয়তানও বিশ্বাস করেনি আলেমেরা ধর্ষণ করতে পারে। কথা বল। কোরআনের পাখি তাকে দেওয়া হয়েছিল 300 নারী ধর্ষণ করছে। জোরে বলেন ভাই। এক নারীকে আদালতে হাজিরি করে জিজ্ঞাসা করা হলো, এই হুজুর, বলে হ, তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম 75 সালে? 75 সালে, আর ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? শয়তান বলতেছে এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। অন্ধ মানুষ গাড়ি পর আছে, সেই মামলায় সুপ্রিম কোর্টে গেছে, হাজিরে দিবেন। চিন্তা করেন, অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাতে পারে? এটা কি মিথ্যা না সত্য? ধ্বংসই এমনি হয় না, ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ থাকে। অন্ধ মানুষকে ফাঁসাও, আলেমদেরকে ফাঁসাও, জাতির মানুষের রক্ত নিয়ে খেলা করবা, আর যুগের পর যুগ টিকে থাকবা, অত সহজ না। পতন হবেই, জুলুমের শেষ আসেই। কথা বলে কি মন খারাপ? শোনেন, মিথ্যা ধর্ষণের আসামি বানায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা পাঠাইলো। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরের পক্ষে অমুসলিম সাক্ষী দিয়ে বলে, আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। কথা বলেন। শুক্ররঞ্জন বালি নাম শোনেননি? উনি বলে, সাইদি সাহেব 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন ছিল আমরা তেমনি ভালো ছিলাম। গলা পানিতে নামিয়া মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলেন কোরআনের পাখি।
সোনার মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। ওরা ষড়যন্ত্র করে বিদায় করেছে, আজকে আল্লাহ ওদেরকেও বিদায় করে দিয়েছে। হয়তো বেঁচে আছে কিন্তু সিয়ার নাই। কথা বলেন। হ্যাঁ, গাইবান্ধার মানুষ যদি এলে ওয়াজ না শোনে কোন জায়গাত করবে? কি আমি হক কথা বলতেছি দেখে ভয় পান নাকি আপনারা? কিছু না পারেন, আপনাদের এই সন্তানটার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের ভাই, মারা গেলে যদি শোনেন যে গোলাম রব্বানী আর নাই, পারলে একটু যাই নামাজে বসে আমার জন্য দোয়া করবেন। আর যদি সম্ভব হয় আমার জানাজায় যায় আমার কবরে এক মুঠো মাটি দিয়ে আসবেন। এছাড়া আমার এলাকার মানুষের কাছে আমার আর কোনো চাওয়া নাই। এই যে আপনারা ভালোবেসে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। আমার গ্রামে মাহফিল হবে, আল্লাহ যদি চাই সব কিছু ঠিক থাকে। আমার গ্রামের ছেলে পেলে বলতেছে ভাই ডেট দেওয়া লাগবে। আমি ভাই রাতে কোনো ডেট খালি নেই, দিনে। আমি বলতেছি দিনে, তাও আমার দূরে দূরে মাহফিল মিলেন যাচ্ছে না। আমার তোমরা কি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবে গ্রামের মানুষ? তোমার দাওয়াত নিয়ে লাভ কি? পরে অন্য আর এক বছর করে দেবো। কয় না হুজুর এইবারই। সবাই ধরছে ভাই এইবার করে দেওয়াই লাগবে মাহফিল, অজুখানাটা বাকি আছে। তো ওরা আবার স্বপ্ন দেখেই ফেলে দিছে যে প্রয়োজনে আপনাকে হেলিকপ্টার দিয়ে হলেও নিয়ে আসবো। গ্রামের মানুষ 22 সালে গ্রামে ওয়াজ করছে, আর ওই 14 সালে ওয়াজ করছে। মাঝখানে বহুদিন ডেট চাইছিল, দেয়নি। 22 সালে গ্রামে ওয়াজ করছে প্রধান বক্তা, আপনাদের দোয়ায়। কথা বলে না কেন? অনেকে বলে বাড়ির গরু খুলির ঘাস খায় না, আর আমি ঘাস নিয়ে বসে আছি। কথা কন ঠিক কিনা? গ্রামের মানুষ বলতেছে ভাই যেভাবে হোক আর একটা মাহফিল। রাগ করছেন আপনারা? এটা কি ভালোবাসা? এটা কোটি টাকা দেখে না যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আগামী 25 তারিখ দিনের বেলা আমার গ্রামে মাহফিল, দিনের বেলায়, জানুয়ারির। কষ্ট হচ্ছে আপনাদের? দাওয়াত দিলাম, যদি ওই এলাকা আত্মীয় থাকে, গোবিন্দগঞ্জ থানা, যাবেন ইনশাল্লাহ। ও ঠিকানা বলা লাগবে? জি জি, আমাদের ওখানে বৈরাগীর হাট বললে সবাই চিনবে যে গোবিন্দগঞ্জ থানা বৈরাগীর হাট, তার পাশেই মাহফিল। ঠিক আছে, যাবেন তো ইনশাল্লাহ? কি সাহস, যাবে। এবার শোনেন ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা ডেকে বলে আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরোধী এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো, এই জমিনকে আপনি অর্ডার দেন, কারণে ধন সম্পদ সহ যেন এই জমিন কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ যখন হাট পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, লাফতে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, কোমর পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, বুঝতে পারছে জীবন আর বাঁচবে না। ওই সময় ডেকে বলে নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আযাবের সুসংবাদ হয়, তাহলে আযাবের শাস্তিটা কম না বেশি? কথা বলেন না কেন আপনারা? এজন্য বাজান, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে সবল মারবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ধনী যারা আছেন বাজান, ধনী যদি হিসাব করে যাকাত দেয়, ধনীর ধন কমবে না বাড়বে? যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আল্লাহ বৃদ্ধি করে দেবে, আল্লাহ বৃদ্ধি করে দিবে। যাকাত একটা আর্থিক ইবাদত, যাকাত দাতা হিসাবে আল্লাহ যে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমার হাতটা যে আল্লাহ এই জায়গায় রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড়লোকক দয়া করছে। আপনি ধনী, এটা দয়া বা করুণা করেন না, আপনি দিতে বাধ্য।
এটা রবের ওয়ার্ডার। কথা বলেন। আর আপনি এমন ভাব নিয়ে 9টায় ব্রাশ নিয়ে গেটে কে এগুলো ফকির মিসকিনকে দূর করে দাও। স্যার একটু জাকাতের জন্য আসছিলাম। গেট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ গেছে কয়েক হাজার, পায়ের তলে পরে কয়জন মরে গেছে। কথা কন। হ্যাঁ, জাকাত দিবের যায় পায়ের তলে ফেলে মানুষ মারছো, তুমি জান্নাতে যাবে কোন দরজা দিয়ে? ওই দিকে আর যাবো না, কষ্ট হয় নাকি? তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন জাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। জাকাতের 1-1.5 লাখ টাকা একজনকে দিয়ে দেন, কিসের 500 টাকা দিয়ে পুরো গ্রাম পৌঁছে দেন। আপনি 500 টাকা দিয়ে লাভ আছে? 1-1.5 লাখ টাকা একজনকে দেন, যে ভাই এটা দিলাম, তুমি আর কারো কাছে হাত পাতবা না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর এই দেশের অধিকাংশ ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই দেশের প্রত্যেকটা ধনীকে হিসাব করে জাকাত দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমি। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত অবৈধ কোনো সম্পর্কে জড়াবে না। মুমিন বান্দার এইদিক খেয়াল করেন, আপনার আমার এই যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিন বান্দার 4র্থ গুণাবলী, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনকালের সময়গুলোকে হেফাজত করা। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মন চায় যৌবনকালে গুনাহ করতে। আমরা এই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব হয় না। বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু থাকলে মানে পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মানে দম আটকে আসবে। এই যে প্রচন্ড ঠান্ডা, মুরব্বী চাচা 70 বছর বয়স, 60 বছর বয়স, যদি চাচাকে বলেন চাচা 2000 টাকা, রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, চাচা বলবে ভাতিজা হ্যাঁ ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে যদি বলে যুবক 2000 টাকা, পুকুর থেকে একটু গোসল, কয় হুজুর কাপড় খুলছি টাকা বাই করেন। কারণ আর কি আছে? পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলে ঠিক কি না? দেহের শক্তি আছে। রাগ করে। এই জন্য যৌবন বয়সে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাওয়ার ক্ষমতা যুবকের আছে। ঠান্ডা পানিতে উজু বানায়া তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর সাহস যুবকের আছে। আর মুরব্বী চাচা চাচিমা যদি ঠান্ডার মধ্যে গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে উজু জোটে। গরম পানিও নেই, চাচার উজু নাই, নামাজও নাই। পরের দিন ওটা কয় বুড়ি তুই নামাজ পড়বে দিলু না। কথা কয় না গো? রাগ করে? বিরক্ত হয়েছেন? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? আমরা যৌবনকাল পুরোটাই কার পথে কুরবানি করব? আল্লাহর ইবাদতে কুরবানি করব। করব তো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কি না? এই 7টা গুনাহ বলি, কারা কারা আমল করবেন হাত তুলে দেখুন। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান। যদি 7টা গুণে বলে আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সূরা আল মুমিনুনের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 12:30টার কথা বলে 1টা পার হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন 50 টাকা হাতিয়ে দিয়া স্মৃতি হিসেবে বইটা নিতে পারেন, মা বোনেরা সংগ্রহ করতে পারেন। ভাই দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় রব্বুল আলামিন, দক্ষিণ গেদারি যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুন নবী সরকারকে কবুল করো। প্রধান অতিথি জনাব সাদিকুর রহমান সাহেবকে কবুল করো। বিশেষ অতিথি প্রকৌশলী
মোহাম্মদ আশরাফুল ইসলাম সুমনকে কবুল করো, ইঞ্জিনিয়ার সাইদুর রহমানকে কবুল করো, অন্যান্য অতিথিবৃন্দ যাদের কবুল করে নেন, হাফেজ মোহাম্মদ শামীম হোসেনকে কবুল করেন, আমার প্রিয় ভাই হজরত মাওলানা ইমদাদুল হক, আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কথা কি ভোলা যায়? যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। পিতামাতা যে কত বড় নিয়ামত বুঝে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা তৌফিক দিয়া দাও। আল্লাহ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই গ্রামে মাটির নিচে যত মানুষ শায়িত আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দেন, কাশ্মীরের মুসলমানদের বিজয় দাও, চীনের উইঘুরের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি উলামা একরামদের কবুল করো, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে এই জমিনকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ যারা দূর দূরান্ত দিয়ে কষ্ট করে কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন আমার গাইবান্ধার মানুষের সাথে আর দেখা যদি না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করা দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একই জান্নাতে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তোমার চোখকে ফাঁকি দেওয়ার সাহস তো আমাদের নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, ফিরাইয়া দিও না মালিক, ফিরাইয়া দিও না। তুমি যদি ফেরায় দাও আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়, তুমি যদি ফেরায় দাও যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ কবুল করো। আল্লাহ ঈদগাহ মাঠকে কবুল করো। আল্লাহ মাহফিল কমিটির ভাইদের কবুল করো, যারা বগুড়ায় গিয়ে কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন, তাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সুজা সাহেবকে কবুল করেন। সার্বিক সহযোগিতায় শহীদুল ইসলাম, মঈনুল ইসলাম, সর্দার রফিকুল ইসলাম সহ আল্লাহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। আল্লাহ যুবকেরা অনেক কষ্ট করে এই মাহফিলটা সাজিয়েছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। আল্লাহ এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, চর্মচোখে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে ছুটিয়েছে সবাইকে, মা বোনেরা যারা কষ্ট করে আলোচনা শুনেছে পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ সূরা আল মুমিনুন যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। আজ থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আমার জবানকে হেফাজত করা তৌফিক দাও, হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দাও, আমাদের যৌবনকালের সময়গুলোকে হেফাজত করা তৌফিক দাও, আমানত রক্ষা করা তৌফিক দাও, ওয়াদা ঠিক রাখার তৌফিক দাও। আল্লাহ যত্ন সহকারে সালাত আদায় করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই আমলগুলো সবাইকে করে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলেম একটি মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় নূরে মাদিনা, 70 জন ছাত্র, 24 জন এতিম গরিব অসহায় যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ বানাবো, কবরস্থান বানাবো। তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আমার আব্দুর রশিদ সরকারকে আল্লাহ তুমি কবুল করে নাও। ও বড় পাগল, কোরআনের মহাব্বত আর ভালোবাসা এসেছে, আল্লাহ আব্দুর রশিদকে তুমি কবুল করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ রহিম ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও, সমাধান করে দাও। আল্লাহ দুশ্চিন্তা মুক্ত করে দাও। আল্লাহ এই দোয়াটা তুমি ফেরায়ন একটু কবুল করে নাও। তাহাজ্জুদের সালাতের সময় আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আব্দুর রহিম ভাইয়ের জীবনে যত সমস্যা আছে আল্লাহ দূর করে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করো। আল্লাহ তার প্রতি রহম করো, দয়া করো। আল্লাহ তার জিন্দগির সমস্ত হয়রানি পেরেশানি দূর করে দাও। মিডিয়ার ভাইদের কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দাও। যারা আলেমদের ওয়াজের সাথে নারীদের ছবি লাগায় বিকৃতি করে প্রচার করে, আল্লাহ এই ভাইদেরকে আপনি সঠিক হেদায়েত দান করেন। আল্লাহ কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার গাইবান্ধার মানুষদেরকে আমি বড় ভালোবাসি। আমাদের এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার লেখা বই যারা কিনবে আল্লাহ কবুল করে নাও। আমার গ্রামের মাহফিলে 2-4 জন জবান নিয়ত করেছে, আল্লাহ তাদের আশা তুমি পূরণ করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।